এই যে এটা আমাদের নোয়াখালীর ভাষায় বলে আর কি কইন্ডা, কুহি বলা হয় শহরাঞ্চলের ভাষায়। একেবারে নিগাত ফ্রেশ। আসলে এই ধরনের ছবি চিত্র যাই বলুন না কেন, আপনি কিন্তু শহরে কিংবা এই গ্রাম ব্যতীত কোথাও কিন্তু আপনি খুঁজে পাবেন না। আর এসব ফসলে এই খাবারগুলোতে কোনো প্রিজারভেটিভ কিংবা সার কীটনাশক বলতে কোনো কিছুই না, একদম ফ্রেশ, তরতাজা, স্বাস্থ্যসম্মত। কালারটা কি একদম গ্রিন। তারপরে ওখানটা রয়েছে বেগুন, হলো সাদা বেগুন। এই যে ওর গায়ে কাটা রয়েছে, বেগুনের গায়ে কাটা থাকে। এখানে রয়েছে একটা বেশ বড় মাপের সাইজের বেগুন। এটা হলো লাউয়ের কড়া, বেশ সুস্বাদু। এই লাউ সম্পর্কিত হাদিস রয়েছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউকে খুব পছন্দ করতেন এবং লাউ বেহেশতি খাবার হিসেবে গণ্য হয়। প্রচুর টমেটো ধরেছে। আসলে খাবো কি, এটা ধরার মধ্যে, ছোঁয়ার মধ্যে, স্পর্শ করার মধ্যে এক ধরনের তৃপ্তির হয়েছে, যেটি আপনি দূরে বা কিংবা শহরে থেকে এর যে ধরার ছোঁয়ার যে অনুভূতি, তা কোনো মতেই উপলব্ধি করতে পারবেন না। এই যে এখানে রয়েছে বেগুন, একটি কাণ্ডে জোড়া বেগুন। থরে থরে টমেটো, এক সময় এটি পাকবে, যেটি আমরা শহরে বাজার থেকে কেজি দরে কিনে নিই। তো বন্ধুরা, যে কথাটি বলতে চাচ্ছিলাম, আপনি কোনো ফ্রেশ তাজা সবজি যদি একেবারে যেটি সলিড বলতে গেলে আপনি খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামীণ এই জনপদে, গ্রামের এই পরিবেশে আসতে হবে, যেখানে গ্রামে প্রান্তিক কৃষকেরা এই সবজিগুলো চাষ করেছে। নির্ভেজাল, একদম ফ্রেশ, স্বচ্ছ সবজি, যা আপনি শহরে কিংবা বাজারে ঘাটে হাটে বাটে কোথাও পাবেন না। এই সবজি পেতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। গ্রাম থেকে শুভেচ্ছা রইল, ফ্রেশ তাজা খাঁটি জিনিস খাবারের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।